মালদা জেলা প্রশাসনের উদ্যোগে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হয়ে গেল ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলে। শুক্রবার কাজিগ্রাম অঞ্চলের শ্রীরামপুরে 16 লক্ষ টাকা বরাদ্দের নবনির্মিত প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালেঙ্কে, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, রাজ্যের উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, জেলা পরিষদ সদস্য প্রতিভা সিং সহ অন্যান্যরা। তাদের সকলের উপস্থিতিতে জেলা পরিষদের সভাধিপতি ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন করেন। সে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে বর্জ্য প্লাস্টিক সংগ্রহের জন্য 2টি ই-কার্ট প্রদান করেন বলে জানা গেছে। আমি জেলা প্রশাসনকে, এডিএম সাহেব এখানে উপস্থিত আছেন, বিডিও সাহেবরা আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর ইনিশিয়েটিভ এরা নিয়েছেন। এখনকার পরিস্থিতিতে এরকম একটা ইউনিটের প্রচণ্ড প্রয়োজন। আমরা সবাই জানি, আমরা সবাই প্লাস্টিক ব্যবহার করি এবং আমরা মনে করি যে প্লাস্টিক খুব ইউজফুল একটা জিনিস। অবশ্যই প্লাস্টিকের অনেক দরকার আছে, আমাদের অনেক ভাবে সহযোগিতাও করে, কিন্তু প্লাস্টিক যে কত ক্ষতি করে সেই ব্যাপারে আমাদের কিন্তু অ্যাওয়ারনেস খুব কম। এই যে আজকে এই যে প্লাস্টিকের বোতলটা আমরা সবাই ব্যবহার করি, আপনারা জানেন এই বোতলে যখন গরম হিট পড়ে, এই যে রৌদ্রতে এই যে প্লাস্টিকটা যে আসে, প্লাস্টিকের বোতল যে আসে, ট্রান্সপোর্ট যে হয়, এই যে রোদটা যে পড়ে, এটা থেকে মিনিস্কিউল প্লাস্টিক এলিমেন্টসগুলো রিলিজ হয় জলে, এবং সেটা যখন আমরা প্রত্যেকদিন ব্যবহার করি এটা কিন্তু আগামী দিনে ক্যান্সারে পরিণত হয়। তো এটাতে অনেক ক্ষতি হয়, এটা আমাদের জানা খুব দরকার। এবং যে কথা তো এডিএম সাহেব বলছিলেন, বিডিও সাহেবও বলছিলেন যে আমরা প্লাস্টিককে ডিজলভ করতে পারি না, অনেক অনেক বছর লাগে প্লাস্টিক ডিজলভ হতে, যাতে যেমন আমরা অন্য খাবারগুলো যখন খেয়ে মাটির সঙ্গে মিলে যায়, সঙ্গে সঙ্গে কয়েক বছরের মধ্যে ওটা খাদ্য হয়ে যায়, কিন্তু প্লাস্টিক কিন্তু খুব তাড়াতাড়ি ডিজলভ হয় না এবং এনভায়রনমেন্টে এটা প্রচণ্ড ক্ষতি করছে। তো সেই কারণে আজকে যে আমাদের সরকার সম্মানীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই যে এত সুন্দর চিন্তাধারা প্লাস্টিক ম্যানেজমেন্ট, এটা খুবই প্রয়োজন। আমি শুনে খুব খুশি হলাম যে জেলায় অলরেডি এরকম কয়েকটি ইউনিট খোলা হয়েছে। পূর্ববর্তী বক্তাদের কাছে সুবিস্তারিতভাবে শুনলাম যে প্লাস্টিক আমাদের কত রকমভাবে কিভাবে ক্ষতি করে, কারণ একটা পরিবেশকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে যে আমরা জানি যে প্লাস্টিক অপচয়শীল, তাই আমরা প্রত্যেকে যদি উদ্যোগ নিই, কারণ প্লাস্টিক কোনোভাবে পোড়ানো যায় না এবং নষ্ট হয় না, বছরের পর বছর প্লাস্টিক মাটির তলায় চেপে পড়ে থাকে, কারণ হচ্ছে তাতে মাটির উর্বরতা ক্ষমতাও নষ্ট করে, চাষাবাদও ফলনও ভালো হয় না। আমরা প্রত্যেকটা বিষয়ই জানি, তাকে যেন আমরা রিসাইকেল করে নতুন কোনো কিছু তৈরি করা যায়, এই উদ্যোগটা আমরা নিয়েছি। যদি প্লাস্টিক আমরা রিসাইকেল করতে পারি না, বিকজ ওটা একটা কম্পোস্টেবল প্রোডাক্ট নেই, ওটা খাদে আমরা তাই পরিবর্তন করতে পারি না। एक प्लास्टिकेर बोतल के टू कन्वर्ट इनटू खाद इट टेक्स अराउंड 200 साल लगता है। 200 साल एक प्लास्टिकेर बोतल। আপনি কখনো ভেবেছেন আপনি একটা ফল খেলে ওটা কম্পোস্টে তৈরি হতে লাগবে শুধু 6 সাল, 6 ইয়ার্স, আর একটা প্লাস্টিকের বোতলকে লাগে 200 সাল। 200 সালের আপনি কেউ থাকবে না, আমার 3টে জেনারেশনও শেষ হয়ে যাবে, তারপরেও বোতল কনভার্ট হবে। সেই জন্য এই ধরনের ইউনিট, যেটা অনারেবল সিএম ম্যাডামের নির্দেশে, ওনার অনুপ্রেরণায় আমরা এগোচ্ছি, এটা আমরা তৈরি করেছি একটা সুন্দর পরিবেশে, শহর গ্রামবাসী থেকে দূরে। এটা আমার অনুরোধ আছে আপনি ব্যবহার করুন। এখানে যে এনজিও ট্যাগ আছে কিষাণ সংযোগ, আমার অনুরোধ আছে কি এখানে লোকাল যে লোক আছে ওনাকে একটু এমপ্লয়মেন্ট দিয়ে কালেকশনকে বাড়ান। অ্যান্ড শেষে আমি এটাই বলতে চাইছি, গভর্নমেন্ট বা প্রশাসন শুধু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারে, আপনাকে মোটিভেট করতে পারে, আপকে পাস আকে আপনার কাছে থেকে আপনার থেকে ওয়েস্ট কালেকশনের একটা সুযোগ দিতে পারে, বাট আপনাকে নিজে থেকে একটা দায়িত্ব নিয়ে ওই ওয়েস্টকে সেগ্রিগেট করা, ওই ওয়েস্টকে ওই ই-কার্টে দেওয়া, অ্যান্ড ওটা এখানে এসে একটু কম্প্যাক্ট হয়ে একটা ডিসপোজাল হবে, এই দায়িত্ব আপনার সবাইকে নিতে হবে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।